আজকে আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা অ্যানিমিয়া নিয়ে আমরা আলোচনা করব, বা রক্তাল্পতা, শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে পেশেন্ট কী নিয়ে প্রেজেন্ট করে এবং আমরা কিভাবে ট্রিটমেন্ট করি। যদি পেশেন্টের সিভিয়ার অ্যানিমিয়া হয়ে যায় বা শরীরে রক্তের পরিমাণ খুব কমে যায়, তখন কিন্তু পেশেন্ট একটা ল্যাথার্জি ভাব, একটু কাজ করলেই পেশেন্ট হাঁপিয়ে যাচ্ছে, সিঁড়ি ওঠানামা করলে পেশেন্ট হাঁপিয়ে যাচ্ছে, অল্পতেই শ্বাসকষ্ট হচ্ছে এবং পাও অনেক সময় ফুলে যাচ্ছে। পেশেন্ট কমপ্লেন করবে যে একটু কাজ করলেই পেশেন্ট হাঁপিয়ে পড়ছে, ল্যাথার্জি, সিভিয়ার উইকনেস, এবং সিঁড়ি ওঠানামা করলেও হাঁপিয়ে যাচ্ছে এবং পা ফুলে যাচ্ছে, এবং আশেপাশের লোকজন দেখে বলছে যে গায়ের রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এবার আমরা কি করে বুঝি? আমরা দেখি যে লোয়ার প্যালপেব্রাল কনজাংক্টিভা যদি টেনে আমরা দেখি যে লাল ভাব যদি কমে যায় বা একটু সাদা সাদা লাগছে, তখন আমরা বুঝি যে পেশেন্টের শরীরে রক্তের পরিমাণ কম আছে। এবার এইসব কমপ্লেন নিয়ে পেশেন্ট যদি প্রেজেন্ট করে এবং পেশেন্টের যদি আমরা জেনারেল সার্ভে করে দেখি যে লোয়ার প্যালপেব্রাল কনজাংক্টিভা একটা সাদা সাদা ভাব বা পামার ক্রিজ একদম হোয়াইটনেস হচ্ছে বা হাতের সঙ্গে মিলে যাচ্ছে, পেশেন্টকে দেখে একদম ফ্যাকাশে লাগছে, তখন কিন্তু আমরা একটা সিম্পল ব্লাড টেস্ট করি। সেটা হচ্ছে পেশেন্টের একটা হিমোগ্লোবিন করি। যদি দেখা যায় হিমোগ্লোবিন কম আছে, তখন আমাদের কিন্তু ডায়াগনোসিস করতে হয় পেশেন্টের কি কারণে রক্ত কমছে। রক্ত হচ্ছে আমাদের পেশেন্টের কোথাও থেকে ব্লাড লস হচ্ছে কিনা, ধরুন কোনো কালো পায়খানা হচ্ছে কিনা, বা কফের সঙ্গে রক্ত উঠছে, বা বমির সঙ্গে রক্ত বা হেমাটেমেসিস যাকে বলে হচ্ছে কিনা, এবং মেয়েদের ক্ষেত্রে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হচ্ছে কিনা, আদার্স যে কালো পায়খানার যে কারণগুলো, যে পেপটিক আলসার বা ডুরেনাল আলসার আছে কিনা আমরা দেখি। আরেকটা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে অ্যানিমিয়ার কমন কজ একটা মোটামুটি মধ্যে ধরা যায়, যেটা হচ্ছে কোনো ওয়ার্ম ইনফেস্টেশন বা পেটে অনেক সময় কৃমি থাকলে তারা কিন্তু একটা প্যালর, যদিও সেটা সিভিয়ার প্যালর নয়, একটা মডারেট প্যালর বা অ্যানিমিয়া তৈরি করতে পারে। এবার আমরা পেশেন্টের যে হিমোগ্লোবিন, আমরা জেনারেলি হচ্ছে রেড ব্লাড কর্পাসেল বা লোহিত কণিকা, যে তার মধ্যে হচ্ছে হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিন পরিমাণ যদি কমে যায়, যেহেতু আমাদের আরবিসি হচ্ছে শরীরে অক্সিজেন বিভিন্ন সেলে সেলে সরবরাহ করে এবং সেল থেকে কার্বন ডাইঅক্সাইড লাংস পর্যন্ত নিয়ে যায়, সেই জন্য যদি হিমোগ্লোবিন কমে তাহলে হচ্ছে কিন্তু আমাদের যে অক্সিজেনের পরিমাণ বিভিন্ন সেলে ঘাটতি থাকে, এর ফলে আমাদের বিভিন্ন মেটাবলিক যে রিয়াকশন সেলের মধ্যে হয় সেগুলো কিন্তু হ্যাম্পার হয়। এবার আমাদের দেখতে হবে যে কি কারণে হিমোগ্লোবিন কমছে। যদি আমরা দেখি পেশেন্টের যে আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে, তখন আমাদের যেটা দেখতে হয় একটা কমপ্লিট ব্লাড কাউন্ট যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে একটা নর্মোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া হচ্ছে। এবং আয়রন প্রোফাইল যদি করি, আমরা আয়রন, ফেরিটিন, টিআইবিসি করি, তাহলে দেখি যে টিআইবিসি হচ্ছে হাই এবং ফেরিটিন লেভেল হচ্ছে লো। তখন আমরা একটা ডায়াগনোসিস করি যে এটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য হচ্ছে। যখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য হয়, তখন আমরা পেশেন্টকে কিন্তু আয়রন সাপ্লিমেন্ট করি। সঙ্গে আমরা কি দিই? ভিটামিন বি12 এবং ফলিক অ্যাসিড। এই জন্য আমাদের আয়রন প্রোফাইল সঙ্গে হচ্ছে বি12 এবং ফলিক অ্যাসিড টেস্টও করা উচিত। নেক্সট হচ্ছে যে কোনো হিমোগ্লোবিনোপ্যাথিজ আছে কিনা, যেমন ধরুন থ্যালাসেমিয়া পেশেন্ট, যেখানে রেড ব্লাড সেল ডিফর্ম বা যে হিমোগ্লোবিন যে চেন, সে চেন ঠিকমতো তৈরি হচ্ছে না। অনেক সময় বিটা থ্যালাসেমিয়া বা আলফা থ্যালাসেমিয়া, ই বিটা থ্যালাসেমিয়া, বিভিন্ন রকমের হিমোগ্লোবিনোপ্যাথিজ যেটা আমরা পাই। আর যেটা আমরা পাই যে আরবিসি বোন ম্যারো থেকে ঠিকঠাক তৈরি হচ্ছে কিনা, অনেক সময় তৈরি হয় না, তখন কিন্তু আমাদের রক্ত অনেক সময় কমে। বা বোন ম্যারোতে অনেক ইনফিল্ট্রেটিভ ডিজিজ থাকে, ধরুন টিউমার ইনফিল্ট্রেশন, টিউবারকিউলোসিস বা ক্যান্সার,
বিভিন্ন রকম ক্যান্সার সেল ইনফিল্ট্রেশনের জন্য আর বেশি কম হতে পারে। আর যে আমরা রক্ত কমের যেটা অ্যাকুট ব্লাড লস হতে পারে, অ্যাকুট ব্লাড লসে তো হিস্ট্রি থাকবে, ট্রমা বা ইনজুরির যেটা হিস্ট্রি থাকে সেই হিস্ট্রি কিন্তু দেখি। আর হচ্ছে বিভিন্ন রকম ইনফেকশাস ডিজিজের জন্য কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ কমে যেতে পারে। এবার যেটা আসি, আমরা যদি পেশেন্টের যদি দেখি আমরা ডায়েটারি ইনঅ্যাডিকুয়েট ইনটেক হচ্ছে, আয়রন ঠিকঠাক খাচ্ছে না, তখন আমাদের কিন্তু তাদের ডায়েট সোর্স বলতে হয় যে আয়রন সাপ্লিমেন্ট করার জন্য। এবার আমরা কিন্তু আয়রনের যে সোর্স, দুটো সোর্স থেকে পাই, একটা হচ্ছে হিম আয়রন আর একটা হচ্ছে নন হিম আয়রন। নন হিম আয়রন কি না, আয়রন ফর্টিফাইড যে সমস্ত ব্রেডস অথবা বিভিন্ন রকম নাটস, অ্যালমন্ডস, বিভিন্ন রকম ড্রাইড ফ্রুটস, এইসব লেগুমস, বিনস, এইসবে কিন্তু কাঁচকলা এবং কলার মোচা, এইসবে কিন্তু আমরা প্রচুর পরিমাণে আয়রনের সোর্স থাকে। বা ডার্ক লিফি গ্রিন ভেজিটেবলস যেগুলো, ধরুন স্পিনাচ বা পালং শাক এবং হচ্ছে বিটস, ব্রকলি, এইসবে কিন্তু আয়রন প্রচুর পরিমাণে থাকে। এবারে হিম আয়রন কিন্তু আমাদের জেনারেলি আমরা ফিশ বা মাছ এবং মাংস এইসব থেকেই কিন্তু বেশি পরিমাণে হিম আয়রনটা পাই। যদি আমরা ফ্রুইটস দেখি, যদি আমরা ফলের মধ্যে দেখি, তাহলে হচ্ছে অ্যাভোকাডো ফল, স্ট্রবেরি, অ্যাপেলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। এবং ওয়াটার লেমন বা এবং ডেটস বা খেজুর, এইসবের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। এবং আমাদের ব্যানানা, কলাতে কিন্তু আয়রনের পরিমাণ খুব কম থাকে। এবারে আয়রন রিচ ড্রিঙ্কস কোনগুলো, অ্যাপেল জুস, অ্যাপ্রিকট জুস এবং হচ্ছে বিট জুস, বিট যে আমরা বিট গাজর যে খাই, এবং অরেঞ্জ জুস, এইসবে কিন্তু আয়রনের পরিমাণ প্রচুর থাকে। আর একটা হচ্ছে যদি আমাদের সিভিয়ার অ্যানিমিয়া হয়, যদি অ্যানিমিয়া বেশি থাকে তখন কিন্তু আমরা আয়রন, যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয় তখন আমরা কিন্তু আয়রন সাপ্লিমেন্ট করি। আয়রন সাপ্লিমেন্ট আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট কম্বিনেশন ফর্মেই জেনারেলি দেওয়া হয়। এবং আমরা বলি দিনে একবার করে আয়রন ট্যাবলেট কিন্তু খালি পেটে খেতে পারলে ভালো হয়, কিন্তু যদি গ্যাস্ট্রিক আপসেট হয় তখন আমরা খাওয়ার পরে দেই। এবং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কিন্তু ডায়াগনোসিস হওয়ার পর আয়রন দিতে হয়। কারণ অনেকে দেখা যায় যে ক্রনিক হেমোলাইটিক অ্যানিমিয়া ডিউ টু থ্যালাসেমিয়া বা বিটা থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া পেশেন্টদের তো আয়রন দেওয়া যায় না, কারণ তাদের আয়রন স্টোর বেশি থাকে বা ফেরিটিন লেভেল হাই থাকে। এই জন্য আয়রন সাপ্লিমেন্ট করার সময় কিন্তু সবসময় আগে ডায়াগনোসিস করার পর আয়রন দিতে হয়। কারণ না হলে কিন্তু আমরা অনেক সময় যাদের আয়রন প্রয়োজন নেই তাদেরও আয়রন দিয়ে ফেলি।